আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণী অনুশীলনী 4.1 4.1 আছে সূচক ও লগারিদম। পর্ব 9 পর্ব 9 আমরা করব একটা সৃজনশীল অঙ্ক, 21 নম্বর সৃজনশীল অঙ্ক। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে p = x টু দি পাওয়ার a, q = x টু দি পাওয়ার b এবং r = x টু দি পাওয়ার c হলে আমাদের এই রাশিটার মান নির্ণয় করতে বলছে। শুরুতে আমরা মানগুলো লিখে নেই। এখানে মানগুলো লিখে নেওয়া হয়েছে p = x টু দি পাওয়ার a, q = x টু দি পাওয়ার b। তারপর প্রদত্ত রাশি লেখা হয়েছে। তারপর আমরা কি করছি, মানগুলো বসায় নেওয়া হয়েছে। এখন এখানে x এর পাওয়ার a দেওয়া আছে, তার পাওয়ার আবার দেওয়া আছে bc। এখানে x এর পাওয়ার b, তার পাওয়ার -ca। আমরা কি জানি, পাওয়ার গিয়ে পাওয়ারের সাথে গুণন হয়। তাহলে এখানে কি হবে, x এর পাওয়ার a যায় bc কে গুণ করলে a b c ইন্টু এই b যায় ca কে -ca কে গুণ করলে x এর পাওয়ার মাইনাস, এটাকে একটু সাজিয়ে লিখি a b c। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে ভিত্তিটা দুটোর ভিত্তি হলো x। তাহলে ভিত্তিগুলো যদি একই হয়, কোনো অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করে দেবো। x এর পাওয়ার a b c, এখানে প্লাস, এই প্লাসের সাথে মাইনাস চিহ্ন গুণ হয়, প্লাস মাইনাসে মাইনাস a b c, মাইনাস a b c প্লাস a b c কেটে গিয়ে x এর পাওয়ার কি থাকে, x এর পাওয়ার 0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 অর্থ 1, এটা অ্যান্সার। এরপরে আমরা করব খ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর। উদ্দীপক, এটাই উদ্দীপকটি দেওয়া আছে। প্রদত্ত রাশিটা আমরা লিখে নেওয়া হয়েছে। এটার মান নির্ণয় করতে বলছে যে এটা হলে মান নির্ণয় করো, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে কি করা হয়েছে, মানগুলো লিখে নেওয়া হয়েছে। তারপরে প্রদত্ত রাশি লেখা হয়েছে, লিখে তারপরে কি করা হয়েছে, পি কিউ এবং আর এর মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। পির মানটা উপরে, কিউ এর মানটা নিচে বসিয়ে দেওয়া হয়েছে। এইখানে কিউ এর মান, নিচে হলো আর এর মান, এখানে আর এর মান এবং পির মান বসিয়ে দেওয়া হয়েছে। এখন এই জায়গায় হলো ভিত্তি x, নিচেও ভিত্তি x। ভিত্তি একই রকম হলে এটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তাহলে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা এখানে কি করব, x এর পাওয়ার a মাইনাস b, তার পাওয়ার কি ছিল, তার পাওয়ার ছিল a প্লাস b ইন্টু, এখানেও তাই আমাদের x লিখে তার পাওয়ারগুলো বিয়োগ করবো আমরা, b মাইনাস c ইন্টু তার পাওয়ার কি b প্লাস c। সরি, এখানে কি দেওয়া আছে, ভাগ কি দেওয়া আছে 2 ইন্টু, এখানে x এর পাওয়ার কি করবো আমরা, ভিত্তি একই, পাওয়ারগুলো যোগ করব। তাহলে এটা c প্লাস a, এটাকে আমরা সাজিয়ে লিখি। উপরে যেহেতু a মাইনাস c দেওয়া আছে, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখি a প্লাস c, তার পাওয়ার কি হবে a মাইনাস c। এখন উপরে কি দেখা যাচ্ছে, a প্লাস b ইন্টু a মাইনাস b অবস্থায়, সবগুলোতে a প্লাস b ইন্টু a মাইনাস b অবস্থায়। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান আমরা কি জানি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে x এর পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু, এখানে কি আছে, x এর পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু x এর পাওয়ার, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। প্রথমে এখানে আমাদের কি অবস্থায় আছে, ইন্টু অবস্থায় আছে। ইন্টু অবস্থায় কি করবো, আমরা পাওয়ারগুলো যোগ করে নিব। তাহলে x এর পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ভাগ থাকলে গুণন হয় এবং এর পরের সংখ্যাটা উল্টে যায়। তাহলে উপরে যাবে 1 আর নিচে আসবে কি 2 ইন্টু x এর পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দিই, দিলে এখানে কি থাকে, এখানে থাকে হলো x এর পাওয়ার
স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু উপরে 1 নিচে কি থাকে 2 ইন্টু এক্সের পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা এখানে কি আছে ইন্টু অবস্থায় আছে, ইন্টু অবস্থায় থাকলে আমরা উপর নিচে এটা কেটে দিতে পারি, এটা আমরা কেটে দিই, দিলে কি থাকে এখানে উপরে থাকে 1 আর নিচে থাকে হলো 2, এটা অ্যান্সার। এরপরে করবো আমরা হলো গ নাম্বার সৃজনশীল। এখানে উদ্দীপক এটাই আমাদের হলো এটা লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, এটা সমান রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করতে বলছে। তো শুরুতে আমরা মানগুলো লিখে নেওয়া হয়েছে, এখানে পি কিউ এবং আর এর মানগুলো লিখে নেওয়া হয়েছে। লিখে নিয়ে কী করা হয়েছে মানগুলো পি কিউ এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, পির মানটা কিউ এর মানটা, তারপরে কিউ এর মান, তারপর আর এর মানটা আমরা বসিয়ে দিয়েছি ওপর নিচে, আর এর মান তারপরে পির মান। এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলে কি হয় পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে আমরা এইখানে কি লিখবো এক্সের পাওয়ার এ মাইনাস বি ইন্টু তারপর কি দেওয়া আছে স্কোয়ার প্লাস এ বি, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এখানেও তাই এক্সের পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্সের পাওয়ার কী দেওয়া আছে পাওয়ারটা বিয়োগ হবে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে দেখো তোমরা এখানে কি দেখা যাচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কোন সূত্র? এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এটা শুনে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব প্রত্যেকটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে আছে। তাহলে আমরা সূত্রটাতে ফেলাই নেই এক্সের পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এখানেও তাই বি কিউব মাইনাস সি কিউব। এখানে এটা হলো বি আর বিটা হলো সি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এখানে এটা হলো সি আর বিটা হলো এ, তাহলে এটাও আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে সি কিউব মাইনাস এ কিউব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি সবগুলোর ভিত্তি এক্স, সবগুলো ভিত্তি এক্স, এগুলো সবগুলো কি অবস্থা আছে গুণন অবস্থায় আছে। তাহলে গুণন অবস্থায় থাকলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে, অর্থাৎ এক্সের পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব তারপরে প্লাস বি কিউব মাইনাস সি কিউব তারপরে প্লাস সি কিউব মাইনাস এ কিউব, মাইনাস এ কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব, কেটে গিয়ে উপরে কী থাকে এক্সের পাওয়ার 0। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি কোনো কিছুর পাওয়ার 0 সূত্র অনুসারে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 1 পাইছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।